ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম বাই কুইকুই, যাকে আমরা গল্পে প্রিন্সেস বলে ডাকবো। এখানে আমরা দেখতে পাই তাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে এবং তার স্বামী তাকে অনেক বেশি টর্চার করতেছে। আর টর্চার করতেছে কারণ সে একটি ভূতের বাচ্চাকে জন্ম দিয়েছে। আর যেহেতু তার স্বামী ড্রাগন প্রিন্স, তাই সে কখনোই মেনে নিতে পারে না যে তার সন্তান একজন ভূতের বাচ্চা। এখানে প্রিন্সেস বারবার বলে এই বাচ্চা আমার না, আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করতেছে। এখানে ড্রাগন প্রিন্স তো কিছুতেই মানতে রাজি হচ্ছিল না। সে বলে আজকে তোমাকে এবং তোমার এই বাচ্চাকে আমি জানেই মেরে ফেলবো, তাই আমি তোমার কাছ থেকে তোমার জীবনী শক্তি কেড়ে নেব। এটা বলে তার জীবনী শক্তি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এবং বলে তুমি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। আর তখনই আমরা সেখানে আর একটি মেয়েকে দেখতে পাই। এটি হচ্ছে প্রিন্সেসের বোন, যার নাম বাই লিলু, যাকে আমরা বাই বলেই ডাকবো। সে এসে বলে আমি সব কিছু করেছি। সেই ইচ্ছা গাছের কথা কি মনে আছে? তুমি তো অনেক বেশি বোকা। তুমি কি জানো যে আমি কি ইচ্ছা নিয়েছিলাম? আমি ইচ্ছা নিয়েছিলাম যাতে আমি তোমাকে পুরোপুরি ধ্বংস করে ফেলতে পারি, কারণ কখনো আমি সেই সম্মানটা পাইনি যতটা সম্মান তোমাকে দেওয়া হয়েছিল। তাই প্রিন্সেস পাওয়ার জন্য আপনাকে তো মরতেই হতো। আর যাওয়ার আগে একটা কথাও বলে রাখি, আপনার পেটে যে বাচ্চাটি ছিল সেটা আসলে আমার ছিল। আমি আপনার পেটে সেটা স্থানান্তর করেছিলাম। এইসব বলার পর বাই তার বোনকে নিচে ফেলে দেয়। এখানে প্রিন্সেস নিচে পড়ে যাচ্ছিল এবং বলে আমার জীবনে যদি আমি সেকেন্ড চান্স পাই, আমি তোমাদের দুইজনকে ধ্বংস করে ফেলবো। এরপর যখন তার চোখ খুলে সে দেখতে পায় ফরেস্ট এরিয়ায় চলে এসেছে উইশ ট্রির কাছে। এখানে তার বোন তার সামনে ছিল এবং বলে ধন্যবাদ সিস্টার যে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, কারণ আমার তো এত ক্ষমতাই ছিল না যে আমি উইশ ট্রির কাছে আসব, কারণ আপনি প্রিন্সেস, যে কোনো জায়গায় আপনি যেতে পারেন। এখানে প্রিন্সেস তো কিছুই বুঝতে পারতেছিল না যে আমি এতক্ষণ যা দেখলাম সেটা কি স্বপ্ন, আর যদি সত্যি হয় তাহলে আমি আমার ভাগ্য পরিবর্তন করেই ছাড়বো। এরপর তারা দুজন সেই উইশ ট্রির কাছে যায়। এখানে বাই আগেরবারও যে উইশ করেছিল এইবারও তাই করে। অন্যদিকে আমাদের প্রিন্সেসও আগেরবারের উইশই নাই, কিন্তু এবার আর আমি আগের মতো ভুল করব না। এবার আমি বিয়ে করব এবং আমার স্বামীর সন্তানই আমার গর্ভে ধারণ করব। এরপর আমরা সবার সিন দেখতে পাই। এখানে অনেক রাজ্যের রাজারা এসেছিল রাজকুমারীর সঙ্গে বিয়ে করার জন্য। এখানে সবাই বলতে থাকে প্রিন্সেস তো অনেক বেশি সুন্দর, তাকে তো যে কেউ বিয়ে করতে চাইবেন। আর তখনই সেখানে ড্রাগন প্রিন্স শু চলে আসে এবং বলে এই প্রিন্সেসকে কে বিয়ে করতে চাইবে, তার স্বভাব চরিত্র একদমই ভালো না। মানে উপস্থিত সবাই তো অনেক বেশি চিন্তা করতে থাকে যে কি বলতেছে ড্রাগন প্রিন্স। সে বলে আমার কাছে প্রমাণ আছে, এই যে পালকটি দেখতেছো এর মাধ্যমে আমরা প্রিন্সেসের জীবন কাহিনী বের করতে পারবো যে সে কোনো বিস্ট মানের সঙ্গে শুয়েছে কিনা। এখানে বাই বলে দেখছো বোন, তোমার এই ব্যবহারের জন্য এখন তোমাকে কতটা লজ্জা পেতে হচ্ছে। তোমার তো স্বভাবই এমন আলাদা আলাদা লোকের সঙ্গে থাকার। এখানে প্রিন্সেস বলে আমার উপর এই আরোপ লাগিও না, যেটা তুমি সেটা আমার উপর লাগাতে পারো না। এখানে ড্রাগন প্রিন্স আরও বলতে থাকে আজকে তোমার বিয়ে হওয়ার কথা আছে, কিন্তু এখানে উপস্থিত কেউ তোমাকে বিয়ে করবে না, আর তোমার সঙ্গে বিয়ে হওয়া মানে জীবনটা ধ্বংস হয়ে যাওয়া। তখন সেখানে আমরা মাস্ক পরা একটা ছেলেকে দেখতে পাই। সে বলে আমি প্রিন্সেসকে বিয়ে করব এবং সে তার মাস্ক খোলে। এখানে বলে এ কে, অর্থাৎ আমরা জানতে পারি সে অন্য রাজ্যের একটি রাজা, কিন্তু তার পাওয়ার অনেক বেশি কম ছিল। এখানে ড্রাগন প্রিন্স বলে তুমি আগে বেঁচে থাকবা তারপরে তো বিয়ে করবা, এবং সেই ছেলেটির উপর আক্রমণ করে। এখানে তাকে নিচেও ফেলে দেয়। নিচে পড়ে যাওয়ার পরও ছেলেটি বলে প্রিন্সেস আপনি চিন্তা করেন না, আমি আপনাকে বিয়ে করব। এখানে প্রিন্সেস ভাবে আগের জন্মে আমি ড্রাগন প্রিন্সকে স্বামী হিসেবে গ্রহণ করে ভুল করেছি, এবার আমি মুনকে বেছে নেব। এরপর ড্রাগন প্রিন্স যখন মুনকে মারতেই যাবে তখন প্রিন্সেস তার সামনে চলে আসে আর বলে আপনার সাহস কি করে হলো আমার ফিয়ন্সির উপর হাত তোলার। এখানে ড্রাগন প্রিন্স বলে তুমি কেমন নির্লজ্জ মেয়ে, এখনো বিয়েই হলো না ফিয়ন্সি করতেছো। আর তখনই প্রিন্সেস মুয়ের হাত ধরে এবং কসম করে যে আমি কসম করতেছি যে আমি মুকে বিয়ে করব। আর তখনই আকাশ থেকে তাদের উপর আশীর্বাদ নেমে আসে এবং তারা বিয়ের কাপড়ে চলে আসে। এটা দেখে তো ড্রাগন প্রিন্সের অনেক বেশি জেলাস ফিল হয়। সে বাইয়ের হাত ধরে এবং বলে গড আমিও শপথ করতেছি যে আমি বাইকে বিয়ে করব, কিন্তু তাদের কোনো আশীর্বাদ আসে না এবং তাদের পক্ষ থেকে কোনো লাল ড্রেসও পাঠানো হয় না। এখানে বাই রাগের বসে বলে বোন তুমি এমন একজনকে বিয়ে করেছো তার তো কোনো সম্মানই নেই এবং তাকে তো কেউই চেনে না। যাও এমন লুজার হাজবেন্ডের জন্য শুভকামনা রইল। এখানে প্রিন্সেসও বলে আচ্ছা ঠিক আছে, তোমাকেও শুভকামনা রইল বিয়ের জন্য, আর কিছুদিন পর তুমিও বুঝতে পারবে যে তুমি কাকে বিয়ে করেছো।
আর এটা বলে প্রিন্সেস সেখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর আমরা বাইকে দেখতে পাই একটি জঙ্গলে। সে একটি শব্দ ফলো করে সেখানে এসেছে আর সেখানে বিস্টম্যানও চলে আসে এবং বাইকে দেখে তাকে জড়িয়ে ধরে এবং বলে, কতদিন তোমার সঙ্গে দেখা হয় না, চলো একসঙ্গে সব কিছু করি। এবং তারপর তারা দুইজন একসঙ্গে নাইট স্পেন্ড করে। এখানে ড্রাগন প্রিন্সও বুঝতে পারে যে কোনো বিস্টম্যানের সঙ্গে কেউ একজন ইন্টিমেট হচ্ছে, তাই সে দৌড়ে সেখানে যায়। কিন্তু ততক্ষণে বাই এবং সেই বিস্টম্যান সেখান থেকে পালিয়ে যায়। এখানে আমরা ড্রাগন প্রিন্সেসকে শু বলে ডাকবো। এখানে শু সেখানে একটি সাদা পলক দেখতে পাই। এটা আসলে বাই বাই সেখানে রেখে গিয়েছিল, যাতে সবাই ভুল বুঝে যে তার বোন অর্থাৎ প্রিন্সেস এখানে একটি বিস্টম্যানের সঙ্গে ইন্টিমেট হয়েছে। এরপর বাই বাই প্ল্যান করতে থাকে। এখন সময় চলে এসেছে প্রিন্সেসকে ফাঁসানোর জন্য। সে তার বাচ্চা তার গর্ভ থেকে বের করে এবং বলে, এখন তুমি প্রিন্সেসের গর্ভে চলে যাও। অন্যদিকে প্রিন্সেস বসেছিল। সে বলে, সময় চলে এসেছে, আমাকেও খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে, তা না হলে বাইয়ের বাচ্চা আমার গর্ভে চলে আসবে। তাই প্রিন্সেস তাড়াতাড়ি মুয়ের কাছে যায় এবং বলে, সবাইকে সাক্ষী করে আমরা বিয়ে করেছি, তাই অন্য কিছু কাজও করি। এখানে মু তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল এবং একটা সময় তারাও ইন্টিমেট হয়ে যায়। ইন্টিমেট হওয়ার পরপরই প্রিন্সেসের গর্ভে তার বাচ্চা চলে আসে এবং তার গর্ভ সে সিকিউর করে রাখে, যাতে অন্য কোনো বাচ্চা তার গর্ভে না আসতে পারে। আর তখনই সেই বাই বাইয়ের বাচ্চা সেখানে আসে, কিন্তু যেহেতু তার গর্ভে আগে থেকেই একটি বাচ্চা ছিল, তাই সেই বাচ্চাটি সেখান থেকে চলে যায়। এখানে প্রিন্সেস তো অনেকটা স্বস্তি পায়, কিন্তু বলে, আমাকে আরও সচেতন হতে হবে, যেহেতু বাই বাইয়ের এই প্ল্যান কাজ করেনি, সে নতুন প্ল্যান নিশ্চয়ই করবে। এরপর সকালবেলা সবাই এক জায়গা হয়, বলে, আমরা ডিমনের গন্ধ পাচ্ছি, বিস্টম্যানের বাচ্চা কার গর্ভে আসে। এখানে আমাদের শু বলে, এটা আমাদের যাচাই করতে হবে যে কে বিস্টম্যানের সঙ্গে কালকে রাত্রে থেকেছে। এখানে বাই বলে, আমি জানি যে এই কাজ কে করেছে, এটা নিশ্চয়ই আমার বোন করেছে, তার স্বভাবই এমন, সে নিশ্চয়ই বিস্টম্যানের সঙ্গে কালকে রাত কাটিয়েছে। এখানে প্রিন্সেস বলে, তোমার দোষ সবসময় তুমি আমার উপর কেন চাপাও, আমি এমন কিছুই করিনি। এখানে শু বলে, এটা আমি প্রমাণ করে দিচ্ছি যে বিস্টম্যানের সঙ্গে কালকে কে ছিল। এখানে শু তো প্রথমে মুখে নিচে ফেলে দেয় এবং বলে, যেহেতু প্রিন্সেস প্রেগনেন্ট তাই ফিজিশিয়ানকে ডাকো। এরপর ফিজিশিয়ান সেখানে আসে এবং প্রিন্সেসকে চেক আপ করে। চেক আপ করার পর ফিজিশিয়ান বলে, না, তার গর্ভে কোনো বিস্টম্যানের বাচ্চা নেই। এটা শুনে তো শু অনেক বেশি রেগে যায় এবং বলে, আপনি আরেকবার চেক আপ করেন, তার গর্ভে নিশ্চয়ই বিস্টম্যানের বাচ্চাই থাকবে। এখানে ফিজিশিয়ান বলে, বারবার চেক আপ করে কোনোই লাভ নেই, বারবার চেক আপে সেই একই ফল আসবে, তার গর্ভে কোনো বিস্টম্যানের বাচ্চাই নেই। এখানে বাই বাই বলে, এটা কখনোই সম্ভব না, এটা যাচাই করার আর একটা পদ্ধতি আছে। আমাদের এই অঞ্চলে গডের প্রদত্ত একটি এগ আছে, সেখানে যে যদি আমরা আমাদের ব্লাড দেই তাহলে নিশ্চয় বলতে পারে যে আমাদের গর্ভে কোন ধরনের বাচ্চা আছে। এখানে সবাই বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই সঠিক উপায়, চলো সেখানে। এখানে প্রিন্সেস বলে, আমিও এখানে প্রিন্স, আমার বাচ্চার কেউ ক্ষতি করতে আসলে আমি কাউকে ছেড়ে দিব না। এখানে বাই বাই বলে, সিস্টার তুমি এমন কেন করতেছো, তুমি যদি ইনোসেন্ট হয়ে থাকো তাহলে তো তোমার ভয় পাওয়ার কোনো কারণই নেই। এখানে প্রিন্সেস বলে, আচ্ছা ঠিক আছে, আমি এই সকল পরীক্ষা দিতে রাজি আছি, কিন্তু আমার সঙ্গে সঙ্গে বাই বাই তোমাকেও এই পরীক্ষা দিতে হবে। এখানে বাই বাই বলে, আমি কেন পরীক্ষা দেব, আমার তো পরীক্ষা দেওয়ার কোনো কারণই নেই। এখানে প্রিন্সেস বলে, তুমি কেন ভয় পাচ্ছ, এখন তোমার তো কোনো দোষই নেই আর তুমি তো কিছুই জানো না, তাহলে তুমি পরীক্ষা দিতে রাজি হচ্ছ না কেন। এখানে সবাইও বলে, হ্যাঁ হ্যাঁ, দুইজনকেই দিতে হবে। তারপর বাই বাই রাজি হয়। এরপর তারা দুজন সেই পাথরের কাছে যায়। এই পাথরে তাদের ব্লাড দিতে হবে, ব্লাড দিলেই জানা যাবে যে সেইখানে তাদের গর্ভে কোন ধরনের বাচ্চা আছে। এখানে প্রথমে প্রিন্সেস যায় তার ব্লাড দেওয়ার জন্য। তারপর সে যখন তার ব্লাড দেয় সেখান থেকে কিছুটা কালো আভা দেখতে পায়। কালো আভা দেখে তো প্রিন্সেসের উপর আবার আরোপ লাগানো শুরু হতে থাকে যে প্রিন্সেস অনেক বেশি খারাপ একটা মেয়ে। এখানে বাই বলে, আমার উপর দোষারোপ করতে এসেছিলে, তুমিই তো ডিমন বাচ্চার মা। এখানে সুতো অনেক বেশি রেগে যায় এবং বলে, তুমি কি জানো না যে ডিমনের বাচ্চা এই রাজ্যের জন্ম দেওয়া কত বেশি অপরাধজনক, এবং তাকে নিচে ফেলে দেয়। এখানে বাই প্রিন্সেসের কাছে যায় এবং বলে, তুমি আমার থেকে যতই বেশি চালাক হও না কেন, আমি তোমার থেকে এক পা আগিয়েই থাকবো। আর আমার মনে হয় তুমি আজকে এখান থেকে চলে যাও, এতেই তোমার ভালো হবে, বা তুমি আজকে মারা যাও। এখানে শু আবার প্রিন্সেসের উপর আক্রমণ করতে যায়, কিন্তু মু তার সামনে চলে আসে। এখানে মু নিচে পড়ে যায়। এখানে মুকে দেখে প্রিন্সেস বলে, আমার উপর কি আপনারও সন্দেহ হয়? এখানে মু বলে, কখনোই না, তুমি আমার ওয়াইফ আর আমি তোমাকে সব সময় বিশ্বাস করি।
এখানে সু বলে এত ভালোবাসা দেখানোর কোনোই কারণ নেই, তোমাদের আজকে দুইজনকেই এখানে মরতে হবে। এখানে সু যখন তাদের দুজনকে মারতেই যাবে তখনই আমরা দেখতে পাই বাইয়ের স্টোন থেকে অনেক বেশি ব্ল্যাক এনার্জি বের হচ্ছে। এখানে উপস্থিত সবাই বলে তাহলে কি বাইয়ের গর্ভেই আসল বিস্টম্যানের বাচ্চা আছে? আর ডিমনের বেবি যদি একবার জন্মগ্রহণ করে তাহলে আমাদের পুরো সাম্রাজ্য নষ্ট করে ফেলবে। এখানে সু তো অনেক বেশি রেগে যায় এবং বলে বাই, তোমার কারণে আমি প্রিন্সেসকে দোষী সাব্যস্ত করেছি, এবং তাকে অনেক টর্চার করতে থাকে। এখানে বাই বারবার মাপ চেতে থাকে এবং বলে বিশ্বাস করেন আমার কথা, আমি সেই বিস্টম্যানের সঙ্গে ছিলাম না, এখানে বিস্টম্যানের সঙ্গে প্রিন্সেসই ছিল, আমার কথা একবার বিশ্বাস করেন। আর সু যেহেতু ডিমন প্রিন্স তাই সে বুঝে যায় যে এই সভায় একজন বিস্টম্যান আছে, তাই সে চিৎকার করে বলে যে ডিমন তুমি যেখানেই আসো সেখানেই স্টপ থাকো আর পালানোর চেষ্টাও করো না। এখানে বাই বাই মনে মনে ভাবতে থাকে এই ডিমন এখানে কেন আসলো, আজকে আমাকে ফাঁসিয়েই ছাড়বে। অন্যদিকে সু সেই ডিমনকে ধরে ফেলে এবং সু বলতে থাকে তুমি এবার বলো যে তুমি কার সঙ্গে ইন্টিমেট হয়েছিলে। এখানে ডিমন যখন কিছু বলতেই যাবে তার আগে বাই তার কাছে আসে এবং তাকে জোরে একটা চড় মেরে সম্মোহিত করে ফেলে, এবং এই সম্মোহিতর ফলে বাই মনে মনে যা বলবে ডিমনও তাই বলবে। এখানে সু আবার জিজ্ঞাসা করে যে তুমি কার সঙ্গে থাকতে বলো আমাকে। তখন যেমন বলে আমি প্রিন্সেসের সঙ্গে থাকতাম। এখানে প্রিন্সেস বলে তুমি মিথ্যা কথা কেন বলতেছি, আমি তোমার সঙ্গে কবে দেখা করেছি। এখানে ডিমন বলে তুমি কেন মিথ্যা কথা বলতেছিলে, কারণ আমি সবসময় তোমার সঙ্গেই দেখা করতে আসতাম, তোমার সঙ্গেই রাত কাটাইতাম। তখন প্রিন্সেস বলে আচ্ছা তোমার কাছে কি প্রমাণ আছে, তুমি কোনো প্রমাণ আমাকে দিতে পারবে। তখন ডিমন বলে হ্যাঁ, তোমার কাঁধে একটি তিল আছে। এটা শুনে তো আমাদের প্রিন্সেস অনেক বেশি অবাক হয়ে যায় যে সে জানলো কি করে। এখানে মুখ প্রিন্সেসকে পুরো সাপোর্ট করতেছিল এবং বলে আমার স্ত্রী কখনো এরকম কাজ করতে পারে না। আর যেহেতু ডিমন এইসব কথা বলে ফেলেছে তাই বাই বাই বলে একদম ঠিক না, আমরা চাই যে প্রিন্সেসকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এখানে প্রিন্সেসকে যখন হার্ট করতেই যাবে তখনই মু সামনে চলে আসে এবং বলে তোমরা এক পক্ষের কথা শুনে কিভাবে একজনকে আঘাত করতে পারো, আমি আমার স্ত্রীর মতামত শুনতে চাই, সে কি বলতে চায় এবং সেখানে তার দোষ আছে কিনা। এরপর মু যখন বিস্টম্যানকে পরীক্ষা করতেছিল সে বুঝতে পারে তার উপর কোনো স্পিরিট প্রয়োগ করা হয়েছে। এখানে এই স্পিরিট প্রয়োগ করা হয়েছিল যে যা উত্তর দেওয়া হবে সেটা তার উল্টো উত্তর দিবে। এটা জানার পর মুই সেই স্পিরিটটি ভেঙে ফেলে। এখানে প্রিন্সেস জিজ্ঞাসা করে এবার বলো যে তোমার সম্পর্ক কার সঙ্গে ছিল। তখন সেই ডিমন বলে আমার সম্পর্ক বাইয়ের সঙ্গে ছিল, আর বাই তো তোমাকে মেরে ফেলার কথাও বলেছিল, আর আমি বাইয়ের সঙ্গে সবসময় সময় কাটাইতাম। এটা শুনে সু তাকে পানিশমেন্ট করতে থাকে কারণ সে পুরো গড জাতিকে প্রতারণায় ফেলেছিল। এখানে প্রথমে আমাদের প্রিন্সেসকে যেভাবে শাস্তি দেওয়া হচ্ছিল এভাবে শাস্তির ব্যবস্থা করা হয়। এখানে বাইকে বারবার হান্টার দিয়ে আঘাত করা হচ্ছিল। এখানে বাই বলে আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এখানে প্রিন্সেস বলে তোমার কোনো ক্ষমা নেই, কারণ তুমি আগেরবারও আমার সঙ্গে খুব খারাপ কিছু করেছিলে আর এইবারও তুমি ঠিক একই কাজই করেছো, তোমাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এখানে বাই বলে হ্যাঁ আমি জানি যে আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, শুধু আমাকে ক্ষমা করে দাও। এখানে প্রিন্সেস বলে হ্যাঁ আমি জানি তুমি অন্যায় করেছো, তুমি আগের বার যা অন্যায় করেছো আমি তার 1% শাস্তিও তোমাকে দিচ্ছি না। এখানে বাই বারবার ক্ষমা চেতে থাকে কিন্তু আমাদের প্রিন্সেস তার কাছ থেকে গিয়ে তার হাজব্যান্ডের কাছে দাঁড়ায়। এখানে সু তাকে শাস্তি দেওয়ার জন্য আবার যখন রেডি হচ্ছিল তখনই বাই বলে আপনার কাছে এখনও একটি পথ খোলা আছে, আপনি যদি আমার কথা শোনেন। তখন সু বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তখন বাই বলে শেষবারের মতো একবার আমার কথা শুনে দেখেন, আমি আপনাকে এমন একটা প্ল্যান বলবো যাতে আপনি নোবেল চাইল্ড পেতে পারেন, সেই চাইল্ড 100 বছরে একবার হয়। তখন সু বলে কিভাবে। তখন বাই বলে সামনে যে প্রিন্সেস আছে তার যে বেবি, তার রক্ত যদি আমার বেবির মধ্যে স্থানান্তর করা হয় তাহলে আমার বেবি পিউরিফাই হয়ে যাবে এবং এই পুরো বিশ্বের সবচেয়ে নোবেল বাচ্চাতে পরিণত হবে এবং যার শক্তি থাকবে সবার থেকে বেশি। এখানে সু বলে এই প্ল্যান যদি তোমার ফেল হয় তোমাকে আমি জানেই মেরে ফেলবো। তখন বাই বলে আর তো কিছুদিনের অপেক্ষা, তারপর আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন যে আমি আপনাকে নোবেল বাচ্চা দিতে পারতেছি কিনা। যদি না দিতে পারি তখন আপনি আমার সঙ্গে যা করবেন আমি সেটা মেনে নেব। পিছনে দাঁড়িয়ে প্রিন্সেসও সব কিছু শুনতেছিল কিন্তু কিছুই বুঝতে পারতেছিল না, অনেক দূরে ছিল যার কারণে। এখানে বাই বলে ড্রাগনের বাচ্চা অনেক বেশি শক্তিশালী হয়, তাই তুমি প্রিন্সেসকে বিয়ে করে ফেলো, কারণ তুমি যদি বিয়ে না করো তাহলে তার কাছ থেকে বেবি পাবে না। এখানে সু বলে ডেস্টিনি যদি এটাই চাই তাহলে আমি প্রিন্সেসকে আমার ওয়াইফ বানাবো। এখানে বাই তো তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করতেছিল। তখন প্রিন্সেস বলে অনেক সময় হয়ে গিয়েছে, নিশ্চয়ই কিছু সেখানে হয়েছে।
তারা দুইজন সেখানে আসে এবং দেখতে পায় সু সেখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। এখানে মু তাকে জাগানোর চেষ্টা করে এবং বলে কি হয়েছে, আর তখনই সু মুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এখানে প্রিন্সেস বলে আপনি কাজটা একদমই ঠিক করেননি আমার মুকে ধাক্কা দিয়ে। এখানে সু বলে কি ঠিক করিনি, আগের জন্মে তো তুমি আমার ওয়াইফ ছিলে, তাহলে এই জন্মে আমার কাছ থেকে এত দূরে দূরে কেন থাকতেছো। এখানে সু অনেক বেশি ফোর্স করতে থাকে প্রিন্সেসকে, চলো আমরা একসঙ্গে সময় কাটাই, চলো চলো। এখানে প্রিন্সেস বলে আপনি আমাকে ছুঁইতে পারবেন না, আমার বিয়ে হয়ে গিয়েছে, আমাকে ছেড়ে দেন। এখানে সু যখন তাকে আবার অ্যাটাক করতে যাবে তখনই সেই বাচ্চাটি নিজেই প্রোটেক্ট করতেছিল এবং বারবার তাকে আঘাত করতেছিল। এখানে সু বলে এত বেশি পাওয়ারফুল বাচ্চা কি করে হতে পারে। যখন বাচ্চার কোনো ক্ষতি করতে পারতেছিল না তখন বাই বলে আমাকে এখান থেকে ছেড়ে দেন, আমি এই বাচ্চাটিকে শেষ করতে পারবো। এখানে সুও তার কথা মতো তাকে ছেড়ে দেয়। এখানে বাই আঘাত করতেছিল আর সু তার সঙ্গে জবরদস্তি করতেছিল এবং বলে চলো সময় কাটাই সময় কাটাই। আর তখনই আমরা দেখতে পাই মু উপর থেকে উঠে এসেছে এবং অনেক বেশি শক্তিশালী হয়ে উঠে এসেছে, কারণ সে ড্রাগন গড ছিল। তার সকল শক্তি চলে গিয়েছিল এবং এখন সে তার সকল শক্তি ফেরত পেয়েছে। এখানে মু এসে প্রিন্সেসকে জড়িয়ে ধরে আর বলে তোমার কোনো ক্ষতি হয়নি তো। এখানে প্রিন্সেস বলে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি মনে হয় তোমাকে হারিয়েই ফেলেছি। আর তখনই অন্য একজন গড আসে এবং বলে কতদিন পর আপনার দেখা পেয়েছি। তখন সেই গড বলে কি হয়েছে, আপনি এত রাগান্বিত কেন, কার উপর আপনার এত বেশি রাগ বলেন আমাদের। তখন ড্রাগন গড অর্থাৎ মু বলে আমি 10,000 বছর পর এখানে আসলাম, কিন্তু এখনও অবস্থা আগের মতোই আছে, এখনও এখানে মেয়েদের অত্যাচার করা হয়। আর যেহেতু লিটল ড্রাগন গড কিছুদিনের মধ্যে আসবে তাই আমি চাই না কোনো ঝামেলা হোক। তখন সেই গড বলে আমরাও কোনো ঝামেলা হতে দেব না। এখানে সুকে বলে তুমিও ক্ষমা চাও সবার কাছে। আর তখনই প্রিন্সেসের পেটে অনেক বেশি ব্যথা হচ্ছিল। এখানে মু বলে তার অনেক বেশি শক্তির প্রয়োজন, তাই তোমাকে এখনই আমার সঙ্গে নিয়ে যেতে হবে। এরপর মু তাকে একটি হলে নিয়ে আসে এবং বলে এই জায়গাটি বাচ্চা জন্ম দেওয়ার জন্য একদম উপযুক্ত, এবং মু তার শক্তি সেই বাচ্চাটিকে দিতে থাকে। শক্তি দিতে দিতে একটা পর্যায়ে প্রিন্সেস খেয়াল করে যে মুর শরীর অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে এবং বলে কি হয়েছে আপনার। তখন মু বলে আমিও কিছু বুঝতে পারতেছি না, বাচ্চাটি আমারও সকল শক্তি শুষে নিয়ে যাচ্ছে। আর তখনই সেখানে বাই লুলু চলে আসে। এখানে প্রিন্সেস বাইকে বলে আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। এখানে বাই বলে আমি তো এটা ভাবতে পারতেছি না যে এমন অবস্থাও চলে আসবে যে আমার কাছে সাহায্য চাওয়া লাগবে। এখানে বাই যখন প্রিন্সেসকে মারতে যায় এখানে বেবির পাওয়ার এতই বেশি ছিল যে সে পিছনে গিয়ে পড়ে। এখানে বাই বলে একটা বাচ্চা এত বেশি শক্তিশালী হয় কি করে। অন্যদিকে আমরা দেখতে পাই প্রিন্সেসের পেট অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল, কারণ বেবির বাইরে বের হওয়ার সময় চলে এসেছিল এবং একটার সময় বেবির জন্ম নেয়, অর্থাৎ ড্রাগন লর্ড চলে আসে। এখানে সবাই তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু বাচ্চার ডিম আকারে ছিল। এখানে তারা বলতেছিল আমরা এখনও জানলাম না যে ছেলে না মেয়ে হয়েছে, কারণ ডিম যখন ফুটবে তখনই এটা খুলাসা হবে। আর তখনই আমরা দেখতে পাই বাই সেই ডিম নিয়ে পালিয়ে যাচ্ছিল। এখানে প্রিন্সেস বলে মু আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও, আমার বাচ্চাকে বাঁচিয়ে নাও। এখানে মু বলে তুমি চিন্তা করো না, আমি এখনই তাকে ধরে আনতেছি। অন্যদিকে বাই যখন ডিম নিয়ে পালিয়ে যাচ্ছিল তখনই সুর সঙ্গে তার দেখা হয়। এখানে সু নেগেটিভ এনার্জিতে ভরে গিয়েছিল। এখানে বলে তোমার হাতে কি। এখানে বাই বাই বলতেই চাচ্ছিল না যে তার হাতে কি। এতে করে সু জোর করে তার হাত থেকে সেই ডিমটি কেড়ে নেয় এবং বলে এই ডিম তো অনেক বেশি মূল্যবান, আর চলো আমার সঙ্গে। অন্যদিকে মু যখন প্রিন্সেসের কাছে আসে এবং বলে আমার বাচ্চা অনেক বেশি শক্তিশালী, তারপরও আমি তাকে আটকে রাখতে পারলাম না, তাকে নিয়ে চলে গিয়েছে। আর তুমি চিন্তা করো না, আমি আমার বেবিকে ঠিকই নিয়ে আসবো। অন্যদিকে আমরা দেখতে পাই বাই এবং সুর সেই ডিম নিয়ে ডিমন ওয়ার্ডে গিয়েছে। এখানে অনেকগুলো ডিমন তাদের চারদিকে ঘিরে ধরে এবং বলে তোমরা কোথায় যাচ্ছ। এখানে সু তাদের একটি স্টোন দেয়, কিন্তু ডিমনরা এতে রাজি হয় না এবং বলে তোমার কাছে কি আছে সেটা আমরা দেখতে চাই। এখানে সেই ডিম থেকে অনেক উজ্জ্বল রশ্মি বের হচ্ছিল। এটা দেখে সেই ডিমনরা ভয়তে সেখান থেকে চলে যায়। অন্যদিকে প্রিন্সেস তার শক্তি থেকে জানতে পারে যে তার বেবি কোথায় আছে। এখানে সে বলে মু আমি তোমার সঙ্গে যাব, কারণ আমি আমার বেবিকে ছেড়ে থাকতে পারতেছি না। অন্যদিকে আমরা ডিমন ওয়ার্ডে দেখতে পাই বাই সেই ডিমনেরই ওয়াইফ হয়ে গিয়েছে এবং তাকে অনেক আদর করে চা খাওয়াচ্ছিল। এখানে ডিমন বলে সু তুমি আমার অনেক সৈন্যকে মেরেছো আর তাই তোমাকে মৃত্যুই দেব। তখন সু বলে আচ্ছা ঠিক আছে আমাকে মেরে ফেলবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কথা তো আগে শোনেন। তখন ডিমন কিং বলে আমি তোমার কথা শুনবো, কারণ তুমি আমাকে এত সুন্দর ওয়াইফ যে দিছো, কি বলতে চাও বলো। তখন সু বলে আপনি কি আরও শক্তিশালী হতে চান, আপনার বংশ আরও বিস্তার করতে চান, তাহলে এই ডিমন ওয়ার্ডের বাচ্চা নিন।
তখন ডিমন কিং বলে, এটা কি হতে পারে? তুমি কি আমাকে বোকা বানাচ্ছ? তখন শু বলে, মোটেও না, আমি আপনাকে বোকা বানাচ্ছি না। আপনার ধারণাও নেই যে এই বাচ্চা কত বেশি শক্তিশালী। তখন ডেভিল কিং বলে, আচ্ছা আমি তোমার কথা শুনবো, কিন্তু প্রথমে তোমাকে ব্লাড খাইতে হবে। আর সে একটি ডিমনকে মেরে তাকে ব্লাড দেয়। এখানে শুও সেই ব্লাড খেয়ে ফেলে এবং বলে, এটা খাওয়ার পরপরই তুমি আমাদের ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছো। তাই ডেভিল কিং সেই ডিম থেকে তার শক্তি নিচ্ছিল। একটা সময় মনে করে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা মু এবং প্রিন্সেসকে দেখতে পাই, তারা ডেভিল ওয়ার্ল্ডের দিকে আসতেছিল এবং সামনে যত ডেভিল পাচ্ছিল তাদের মেরে ফেলতেছিল। এইখানে ডেভিল কিং যখন সেই শক্তি নিচ্ছিল, একটা পর্যায়ে তার সকল শক্তি চুষে নিচ্ছিল সেই ডিম। এখানে শু একটা প্ল্যান করেছিল, কারণ সে জানতো এই ডিম সহজে তার শক্তি কাউকে দেবে না, তাই সামনের লোককে সে মেরে ফেলবে। আর যখন এই এক ডেভিল কিংকে মেরে ফেলবে, সেই ডেভিল কিংয়ের জায়গা দখল করবে। এখানে ডেভিল কিংয়ের তো অনেক বেশি কষ্ট হচ্ছিল। সে বলে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কিন্তু শু সেখানে উপস্থিত সকল ডেভিলকে মেরে ফেলে এবং একটা পর্যায়ে সে ডেভিল কিংকেও মেরে ফেলে। এখানে বাই মনে মনে ভাবে, আমি যতটা চালাক ভেবেছিলাম তার থেকে বেশি চালাক দেখতেছি এই শু, আর অনেক শয়তানও। এরপর আমরা দেখতে পাই শু একেবারে ডেভিল হয়ে গিয়েছে। এখানে সে বলে, যেহেতু আমি এখন এই রাজ্যের রাজা, তাই সবাই আমার কথা মেনে চলবে। আর তখনই সেখানে প্রিন্সেস এবং মুও চলে আসে এবং মু বলে, আমার বাচ্চা আমাকে ফেরত দাও। তখন শু বলে, বাচ্চা তো আমি দেবো না, যেহেতু তোমরা এখানে এসেছো তাই তোমাদেরও আমি এখান থেকে যেতে দেবো না, তোমাদের মৃত্যু আজকে নিশ্চিত। এখানে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এখানে প্রিন্সেস সামনে চলে আসে এবং বলে, আমার হাজব্যান্ডের দিকে একদমই চোখ তুলে তাকাবে না। কিন্তু মো তাকে সরিয়ে দেয় এবং বলে, আমার আর শুয়ের মধ্যে যুদ্ধ তো হবেই, এবং তারা যুদ্ধ করতে থাকে। এরপর আমরা দেখতে পাই সেই ডিম থেকে বাচ্চা বেরিয়ে এসেছে এবং অনেক সুন্দর একটা প্রিটি গালে রূপান্তরিত হয়েছে। বেবিকে দেখে শু বলে, আমি তোমার বাবা, তাই তুমি এই প্রিন্সেস এবং মুকে মেরে ফেলো। পিছন থেকে মু এবং প্রিন্সেস বলে, এ ভুল বলতেছে, আমরা তোমার পিতামাতা। এখানে বেবি বলে, আমার এতটাও কম শক্তি না যে আমি আমার বাবা মাকে চিনতে পারবো না। তাই সে শুয়ের উপর অ্যাটাক করে দেয় এবং তার বাবা মার কাছে চলে যায় এবং বলে, বাবা মা, এরপর থেকে তোমাদের আর কেউ বুলি করতে পারবে না, আমি সব সময় তোমাদের প্রোটেক্ট করব। অন্যদিকে বাই যখন পালিয়ে যাচ্ছিল, এই লিটল বেবি তাকে একটা ডগি বানিয়ে দেয় এবং বলে, মা, আপনার ডগে অনেক বেশি পছন্দ না, আপনি তাকে সবসময় আপনার কাছে রাখবেন। এখানে সবাই সেই বেবিকে গ্রিট করতে থাকে। এরপর আমরা দেখতে পাই প্রিন্সেসের আবার সেই গাছের নিচে জ্ঞান ফিরে এসেছে। সে বলে, এত স্বপ্ন, আমি কি আবার এবং আমার সঙ্গে কি আবার একই জিনিস হবে? আর তখনই সেখানে মু চলে আসে, মুকে দেখে সে জড়িয়ে ধরে। তখন পিছন থেকে সে লিটল বেবিও চলে আসে এবং বলে, ধন্যবাদ মা আমাকে এত কিছু শেখানোর জন্য, আমরা তিনজন অনেক বেশি হ্যাপি থাকবো। এখানে প্রিন্সেস তাকে কোলে তুলে নেয় এবং বলে, হ্যাঁ, আমরা তিনজন সব সময় একসঙ্গে থাকবো। এমন একটা হ্যাপি এন্ডিং দেখে এই ড্রামাটা শেষ হয়ে যায়। কেমন লাগলো এই ড্রামাটা আমাকে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেল। তো আজকের মতো আল্লাহ হাফেজ।